আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে কারিমে চমৎকার বলেছেন ২৮ বার, ওয়া আতুজ যাকা, যাকাত আদায় করো। সেই যাকাতকে কিভাবে আদায় করতে হয়, কিভাবে বন্টন করতে হয় এবং সঠিক বন্টনটি আছে কি না, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। অনুষ্ঠানটি হলো সরকারি যাকাত সঠিক বন্টন। এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠানে কথা বলার জন্য বিদগ্ধ দুজন মেহমান আমাদের সামনে হাজির। আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী স্কলার, অধ্যক্ষ শাহ মাওলানা নিসারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে সুস্বাগতম। প্রথমে মোহতারাম মিজানুর রহমান সাহেব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যাকাত এটি ইসলামের অন্যতম একটি ভিত্তি এবং ইসলামী অর্থনীতির মেরুদণ্ড। সঠিক অর্থ সংজ্ঞা অনেকে জানে না, আপনি একটু জানাবেন? শাব্দিক অর্থ যদি বলি তাহলে যাকাতের অর্থ আসে, যাকাত মানে হচ্ছে আন-নুমা, আজ-জিয়াদা, আল-বারাকা, আত-তাহারা। অর্থাৎ যাকাত মানে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত মানে পবিত্র হওয়া। যাকাত মানে এর মধ্যে বরকত হওয়া। বোঝাই যাচ্ছে যে যাকাত যে দেওয়া হয়, এই দেওয়ার মাধ্যমে, যাকাত যে আদায় করা হয়, আদায়ের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদে বরকত হয়, সম্পদ পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়। এটা একটা শাব্দিক অর্থ। বাস্তবে কি এর বিপরীত নয়? যার উপরে যাকাত ফরজ হলো, ১০০ টাকায় ২.৫ টাকা, ১ লক্ষ টাকায় ২.৫০০ টাকা কমে গেল, আপনি বৃদ্ধি কিভাবে হলো? হ্যাঁ, সত্যি। এটা তো বাহ্যিক দৃষ্টিতে একজন দেখলে তো এটাই বলবে যে আসলে তো ২.৫ টাকা তো কমে গেল ১০০-র মধ্য থেকে। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি আল্লাহর ওয়াদা হক এবং সত্য। আল্লাহ পাক বলেছেন এর দ্বারা মানে সম্পদ বৃদ্ধি পায়। একজন মানুষ যখন যথাযথভাবে ইসলামী শরিয়ার যথাযথ নিয়ম পালন করে এই ফরজ ইবাদতটি সঠিকভাবে পালন করেন, তো দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই, তার রিজিক, তার ব্যবসা, তার বাণিজ্য, তার চাকরি নকরি যাই করুক না কেন, এর মধ্যে এমন বরকত হবে যা একজন মানুষ আসলে কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। তার চিন্তার বাইরে থেকে আল্লাহ বরকত দিয়ে তার সম্পদকে আল্লাহ বাড়িয়ে দিবেন, এবং এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। যারা এটা বিশ্বাস করে যাকাত আদায় করেন, তারা চাক্ষুষ দেখতে পান যে আসলে সম্পদ বৃদ্ধি পায়। আমরা যাই এবার যাকাতের যে ইসতিলাহি অর্থ বা পারিভাষিক অর্থ যদি আমরা বলি, তাহলে বলা হচ্ছে এটা যে ইখরাজু জুজইন মিন মালিন মখসুসিন ইযা বালাগা নিসাবান, যে একটা নির্দিষ্ট মালের নির্দিষ্ট একটা অংশ যখন নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায়, একটা নিসাব বলা হয়েছে যে এত পরিমাণ সম্পদ যদি হয় কারো কাছে, তাহলে তখন তাকে যাকাত দিতে হবে। এবং যাকাত দিয়েছে, সেই অর্থ ধ্বংস হয়নি, এর নজির পৃথিবীতে যথেষ্ট আছে। মোহতারাম, আপনার কাছে যেহেতু সরকারি যাকাত সঠিক বন্টন, এখন সরকারি যাকাতের ফান্ড হলো ইসলামিক ফাউন্ডেশনের একটি যাকাত ফান্ড। এখানে জনগণকে কেন যাকাত দিতে হবে আর বন্টনের ব্যবস্থাটা সেখানে কি আছে? ইসলামিক ফাউন্ডেশন একটি ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, এটা অটোনমাস বডি আর কি। এখানে যাকাত বিষয়ে একজন পরিচালক রয়েছেন, যে উনি এইটা দেখভাল করেন, এবং যত টাকা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত ফান্ডে আসে, আমরা এটা হিসাব করে যে গরিব অসহায়, মনে করেন যে যারা ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী
তারপরে ঠেলাগাড়ি, রিক্সা, সেলাই মেশিন, দুস্থ যারা চিকিৎসার জন্য কষ্ট পাচ্ছে, এই বিভিন্ন খাতের উপরে আমরা এই টাকাগুলো তাদের থেকে আমরা দরখাস্ত আহ্বান করি এবং সেই দরখাস্তের মাধ্যমে তাদেরকে আমরা এই টাকাগুলো বন্টন করি। এবং এর আরও আছে যে একটা প্রান্তিক পর্যায়ে যাদের ঘর বাড়ি নেই, অসহায় একেবারে, তাদেরকেও আমরা ঘর তুলে দেওয়ার জন্য এই টাকাগুলো বন্টন করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো যেটা আপনি বলেছেন যে কীভাবে বন্টন করা হয়। আমাদের যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে সরকারি ব্যবস্থাপনায় সব কিছু করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা আগে যাচাই বাছাই করি যে আসলে সেই জাকাত পাওয়ার হক কিনা, সেই জাকাত নেওয়ার মতো তার আছে কিনা, এই হিসাব নিকাশ করে তারপর আমরা কয়েক ভাগে জাকাত দেওয়া হয়। যেমন ইসলামিক ফাউন্ডেশন সরাসরি কিছু জাকাত দেয় ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালকের মাধ্যমে, আর কিছু দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশন যে জেলা কার্যালয়, বিভাগীয় কার্যালয় রয়েছেন, এই কার্যালয়ে এরা দরখাস্ত আহ্বান করে যে আসলে অসহায়, এতিম, মিসকিন, গরিব কারা, তাদেরকে সঠিকভাবে যাতে পায় সেই সুনিশ্চিত করে তারপরে জাকাতগুলো বন্টন করা হয়। আসবো আপনার কাছে। মোহতারাম, আপনি বলছিলেন নেসাবের কথা। নেসাব একটি আরবি শব্দ, আপনি যদি সংক্ষেপে বুঝিয়ে দেন নেসাব কি এবং এটার স্ট্যান্ডার্ডটা কি? শুধু নেসাব নয়, নেসাব পরিমাণ সম্পদ হাউলানুল হাউল বলা হয়, মানে 1 বছর সময় পর্যন্ত একজন ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকতে হয়, তখনই ওই সম্পদের উপর জাকাত ফরজ হয়। এখান থেকে মানে শতকরা 2.5 ভাগ হিসাব করে জাকাতটা দিয়ে দিতে হয়। এখন নেসাবের স্ট্যান্ডার্ড যেটা শরিয়া এখানে নির্ধারণ করেছে, সোনা চাঁদি স্বর্ণ রূপার একটা হিসাব ধরা হয়েছে যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। এবং সেই হিসাবে বর্তমান বাজার মূল্য যেটা আছে সেইভাবে সোনার মূল্য এবং রূপার মূল্য কেউ যদি স্বর্ণের হিসাব করে করতে পারে, কিন্তু আসলে বলা হয়েছে যে আনফা আলিল ফোকারা, ফকিরদের বা অসহায় মানুষদের উপকারার্থে বেশিরভাগ মানুষ জাকাত পাবে। স্বর্ণের আর রৌপ্যের দুইটার যে কোনো একটার স্ট্যান্ডার্ড, অর্থাৎ বিক্রয় মূল্যটা হলো স্ট্যান্ডার্ড। এখন দেখা গেল যে স্বর্ণের বিক্রয় মূল্য সেটা যদি হয় 14 লক্ষ প্লাস, তাই রৌপ্যের বিক্রয় মূল্য 52.5 ভরি, সেটা হয় 80,000 প্লাস। এই যে একটা বিশাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে স্ট্যান্ডার্ড বানালো কেন? আসলে এখানে একটা সময় ছিল কাছাকাছি, ইসলামের শরিয়া যখন এটাকে শুরু করেছে এই নিয়মটাকে এবং এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছিল সোনা এবং চাঁদিকে, তখন কাছাকাছি মূল্যের ছিল, কিন্তু সময়ের ব্যবধানে পার্থক্য হয়েছে বটে। কিন্তু ফোকাহাগণ এই সময়েও এটা তারা বলছেন যে দেখো, যে যদি রূপার জায়গায় যদি হিসাবটা ধরা হয়, নেশাব 52.5 ভরি যে রূপা, এটাকে যে নেশাব ধরা হয়, এর যে বাজার মূল্য যেটা আসবে, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটা আসবে, সেটাকে যদি আমরা নেশাব ধরি, তাহলে বেশিরভাগ মানুষ বর্তমান সময়েও বহু সংখ্যক মানুষ যাদের উপর জাকাত ওয়াজিব ফরজ হবে, এবং তারা এই জাকাতটা আদায় করলে যারা একেবারেই প্রান্তিক মানুষ, অসহায় মানুষ, ফকির মিসকিন যাদেরকে বলা হয়, ওই পর্যায়ের মানুষ, তারা আসলে সেই মানবেতর জীবনযাপনের মতো অবস্থায় তারা থাকবে না, বরং তারা একটা সুন্দর জীবনযাপন, একটা ভালো জীবনযাপন করার অবস্থায় তারা চলে আসবে। এটা একটা বড় দিক, এবং আসলে একটা বড় লক্ষ্যই তো হচ্ছে যে আসলে একটা মুসলিম সমাজে বেশিরভাগ মানুষ দরিদ্র থাকবে না, বরং লক্ষ্যটা হচ্ছে যে মানুষ এমন একটা অবস্থায় থাকবে, পার্থক্য থাকবে জীবন মানের, কিন্তু এমন একটা অবস্থায় থাকবে একজন মানুষ যেন সম্মান, ইজ্জত, মর্যাদা, তার মৌলিক চাহিদাগুলি পুরা করে জীবনযাপন করতে পারে, সেই জায়গায় যেন আসতে পারে। এটাই জাকাতের লক্ষ্য। শুকরান, জাযাকুমুল্লাহ। দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ অথবা টোটাল সমাজের চিত্রের মধ্যে জাকাতের দ্বারা যাতে একটি কল্যাণ ফুটে ওঠে, এটা হলো জাকাতের মূল লক্ষ্য। এবার মোহতারাম আপনার কাছে চলে যাব। আমার প্রিয় বাংলাদেশে অনেকবার হিসাবে এসছে যে এটা 40,000 প্লাস, 60,000 প্লাস, 80,000 প্লাস জাকাত বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিদের হিসাব নিকাশ করে যদি একটা জায়গায় রাখা হয় তাহলে হতে পারে। তাহলে এ পরিমাণ টাকা যদি একবারে আসে, একটা ফান্ডে থাকে, তাহলে এই টাকা দিয়ে হিসাব নিকাশ করে এই বছর কতটা দরিদ্রকে আমরা প্রোভাইড করতে পারি, যদি এমনটি প্রজেক্ট হাতে নিয়ে গভর্নমেন্ট দায়িত্ব পালন করে, তাহলে তো আমার দেশ থেকেও কয়েক বছর পরে দরিদ্র আর থাকবে না, দারিদ্র বিমোচিত হয়ে যাবে। এমনটি আমরা করছি না কেন? আপনি একটু কি বলেছেন যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, 3 দিন 7 দিন পর্যন্ত ঘুরে মানে গ্রহণ করার মতো লোক পাওয়া যাচ্ছে না। জি,
কিন্তু আমাদের দেশে একটা রসম যে মাইকিং করে জাকাত আদায় করা হয়, দোকানের সামনে লেখা হয় এটা জাকাতের শাড়ি পাওয়া যায় এখানে, জাকাতের লুঙ্গি পাওয়া যায় এখানে। তার মানে কি? দুঃখজনক। দুঃখজনক। জাকাতের লুঙ্গি কি? একেবারে সর্বনিম্ন কম দামের যেটা, সেটি হলো জাকাতের লুঙ্গি এবং জাকাতের শাড়ি। এবং আপনার মানে 1 কেজি চাউল দেওয়ার জন্য মাইকিং করে, সেখানে আমাদের বিগত ইতিহাস আমরা দেখেছি যে অনেক লোকও মারা গেছে পায়ের নিচে চাপা পড়ে। যদি সুন্দরভাবে একটা উদ্যোগ নেওয়া হয় সরকারিভাবে, জি, সরকারি ব্যবস্থাপনায়, আর সেটা যদি সুন্দরভাবে বন্টন করা হয়, তাহলে আমাদের দেশেও এটা সম্ভব। আমরা যদি বছরের শুরু থেকেই সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করি যে এই বছর আমরা জাকাতের টাকা দিয়ে এই কাজগুলো করব এবং জাতির সামনে আমরা এগুলো উপস্থাপন করব যে আমরা এই কাজ করেছি। একটা হসপিটাল করতে পারি আমরা, দাতব্য চিকিৎসালয় করতে পারি আমরা, প্রান্তিক পর্যায়ে যারা অসহায় তাদের ঘর বাড়ি করে দিতে পারি আমরা নতুন সরকারের কাছে আহ্বান জানাবো যে তারা এইভাবে উদ্যোগ নেবে, যাতে মানুষ তাদের জাকাতের যে টাকা, সেই টাকাগুলো যেন সরকারি ফান্ডে তারা দেয়, যাতে সরকারি ফান্ড থেকে মানুষ পাবে এবং সুষম বন্টন হবে, এইটা যেন মানুষের ভিতরে একটা আগ্রহ জন্মায়। শুকরান। এটাই আপনি তো মাশাআল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, প্লাস আপনি একজন স্কলার, আপনি আছেন ঠিক ওখানেই একটি তহবিল আছে, সেই তহবিলের টাকা আসে। এখন আপনি একটা চমৎকার কথা বলেছেন, একটা হলো সুষম বন্টন, আর আরেকটা হলো তার আগে একটা বাজেট। রাষ্ট্রীয় বাজেট যখন তৈরি হয় তখনই কোন কোন খাতে কিভাবে খরচ হবে, এই খরচের জন্য টাকাটা আবার কোন দিক থেকে আসবে, ব্যয় হলেই আয়ের চিন্তাটা হয়। ঠিক তদ্রূপভাবে যদি আজকে ডিজিটাল পৃথিবীতে ব্যাপক প্রচার করা হয় যে আমরা এই হসপিটালটা তৈরি করব, অ্যাবসলিউটলি দরিদ্রদের জন্য এখানে চিকিৎসা হবে, ইকুইপমেন্টস কিনতে হবে, মেডিসিন দেওয়া হবে, ডক্টরের সেবা দেওয়া হবে, তাহলে পরে এখানে কত টাকা লাগবে? এখানে লাগবে 100 কোটি টাকা। আবার কোনো একটা ঢাকা সিটিতে যথেষ্ট বস্তি আছে, কোনো একটা বস্তিকে যদি প্রজেক্ট হিসেবে হাতে নেওয়া হয় যে এখানে একটি লোক দরিদ্র থাকবে না, একটা অঞ্চলকে যদি হাতে নেওয়া হয় এখানে একটি ভিক্ষুক বা দরিদ্র থাকতে আমরা দেব না, তাদেরকে প্রোভাইড করা হবে, এমন একটি উদ্যোগ নিয়ে তারপরে যদি চিন্তা করা হয় 500 কোটি টাকা দরকার। এবার যদি প্রচার করা হয় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আমাদের 500 কোটি টাকা দরকার, জাকাত যারা দিচ্ছেন এমনিতেও দিবেন, ওইভাবেও দিবেন, জাকাত সরকারি তহবিলে দিলে পরে আমরা এই লোকদের মাধ্যমে এইভাবে বন্টন করব, আপনার জাকাত আপনি আদায় করবেন, সঠিক জায়গায় দিবেন। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু অনেকগুলো মিশন আছে, জি, যেই মিশন থেকে এখানে প্রান্তিক পর্যায়ে সেই খাগড়াছড়ি, সেই রাঙ্গামাটি, জি, এই বিভিন্ন চর অঞ্চল, এই সমস্ত জায়গায় এই মিশনের মাধ্যমে কিন্তু গরিব অসহায় জি, যারা চিকিৎসা নিতে পারে না জি, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাদেরকে ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এবং আমাদের আরও চিন্তাভাবনা আছে একেবারে প্রান্তিক পর্যায়ে, রুট লেভেল পর্যন্ত এই যে হসপিটাল, গরিবের ভিতরে চিকিৎসা ব্যবস্থা করার জন্য। এবং আমরা ইনশাল্লাহ আরও উদ্যোগ নিব যাতে সারা দেশের মানুষ উদ্বুদ্ধ হয়, জানতে পারে যে এই জাকাতের টাকা যে আমরা সরকারি ফান্ডে দিলাম, এই টাকাটা কোন খাতে ব্যয় হচ্ছে। আপনি চমৎকার কথা বলেছেন যে যাতে মানুষ জানতে পারে, এই জন্য দরকার একটি আইডল বা একটা মডেল তৈরি করা। ঠিক এই মডেলটা বারবার মানুষ যখন দেখবে এটা কোত্থেকে হয়েছে, আমরা জাকাত দিয়েছি, ইসলামিক ফাউন্ডেশন কাজটি করেছে, মানে সরকারই করেছে। ঠিক আপনার মাধ্যমে এই প্রস্তাব আমরা রাখলাম। মোহতারাম, আপনার কাছে যাচ্ছি, এই যে একটা স্লোগান, আমার জাকাত আমি দিব, যাকে ইচ্ছে তাকে দেব, এটা কতটুকু ঠিক বা বেঠিক? মানুষ সম্পদের মালিক আমি, এটা ঠিক। জাকাত আমাকেই হিসাব করতে হয়, দিতে হয়, এটাও ঠিক। তবে জাকাত আদায়ের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে যদি আমরা সামনে আনি তাহলে এই বক্তব্যটা সঠিক নয়। কারণ হচ্ছে, আমি যদি মনে করি আদায় হবে বটে, আমি বলবো না যে আদায়ই হবে না, আদায় হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে হিসাব করে জাকাতটা তার মতো করে একজন মানুষ তার জানা চেনা এবং কিছু গরিব অসহায় মানুষদের মধ্যে সে বন্টন করে জাকাতটা আদায় হলো, এর যে
সুদূর প্রসারী লক্ষ্য যেটা জাকাত উসুল করার এবং জাকাত ফান্ড তৈরি করে জাকাত সঠিকভাবে বন্টন করার যে বিধান, আল্লাহ শুধু উসুল করতেই বলেন নাই, আল্লাহ বন্টন করার নির্দেশও দিয়েছেন। তার মানে হলো সঠিকভাবে উসুল করা, জাকাতটা আদায়টা সঠিকভাবে করা, যথাযথভাবে করা। আমাদের সমাজের সমস্যা দুইটাই আছে। একটা হচ্ছে যারা জাকাত দেন তারা একটা লামসাম হিসাব করে দিয়ে দিতে চান, যে তিনি 500 কোটি টাকার মালিক, তিনি মনে করেন যে এখান থেকে কিছু কয়েক লাখ টাকা হিসাব টিসাব করে দিয়ে দিলেই হয়ে গেল। এখানে একেবারে অ্যাকুরেট কত টাকা আসলো, কত কোটি টাকার জাকাত চলে আসলো তার, এটা কিন্তু অনেকেই করেন না, আবার অনেকে মাশাআল্লাহ করেও থাকেন। কিন্তু যারা করেন না তারা কিন্তু ক্ষতির মধ্যে আছেন, কারণ ফরজ হুকুম, রোজা যেরকম ফরজ, নামাজ যেরকম ফরজ, জাকাত অবশ্যই সেরকম একটা ফরজ। এবং এই স্লোগানটি এটা সঠিক নয়, কারণ হচ্ছে যে লক্ষ্যের দিকে যেতে হলে আমাকে সে একটা পরিকল্পিতভাবে করতে হবে। শুকরান। এবার মোহতারাম আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্ন করব, এটা কি আসলে কোনো অনুগ্রহ? আমি যে জাকাত, আমার উপরে যে জাকাতটা ফরজ হলো, এই জাকাতটা আমি দরিদ্রদেরকে দিব, এটা আমি ধনী আর দরিদ্ররা অসহায়, আমি তাদের প্রতি একটা অনুগ্রহ করলাম, এমন কি বলা ঠিক হবে? এটা গরিবের হক, এটা তার প্রাপ্য, এটা আমার করুণা নয়। এটা যদি আমি মনে করি যে আমি তাকে করুণা করছি জাকাত দিয়ে, এটা সম্পূর্ণ ভুল, আমার জাকাত আদায় হবে না। এটা গরিবের হক, তাকে আমি এটা পৌঁছে দিতে পারলে আমি মুক্ত হলাম। কিন্তু কোনো ক্রমেই যদি আমি মনে করি যে আমি তাকে করুণা করেছি, তাকে দান করেছি, ঠিক হবে না সেটা। এটা তার হক, তার প্রাপ্য, আমার এটা তার কাছে পৌঁছিয়ে দেওয়া অত্যন্ত জরুরি, আবশ্যক, এবং এটাই আমাদের সমাজে হওয়া উচিত। তাহলে দারিদ্র্য বিমোচনে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ, চমৎকার বলেছেন। বন্ধুগণ, মোহতারামের সাথে আর একটি কথা আমি যুক্ত করব, সেটা হলো আপনার যদি কোনো ধরনের অসুস্থতা আপনি অনুভব করেন, এরপরে সেই অসুস্থতায় আপনি যদি চরমভাবে আক্রান্ত হয়ে পড়েন, তাহলে ডাক্তার কি দৌড়িয়ে আপনার বাসায় আসে, নাকি আপনি ডক্টরের কাছে যান? হসপিটাল কি আপনার বাসায় আসে, না আপনি হসপিটালে যান? এই প্রশ্নের জবাবে একটা সাধারণ মানুষও বলবে যে না, আমরাই ডাক্তারের কাছে যাই, আমরাই হসপিটালে যাই। তাহলে পরে এই যে জাকাতের অর্থ আপনার কাছে যে আছে, এই অর্থটি আপনার মালের মধ্যে একটা অসুস্থতা, এই অসুস্থতাকে সুস্থ করার জন্য জাকাতের টাকা হিসাব করে বের করে আপনাকেই দরিদ্র মানুষের কাছে যেতে হবে। ওরা হলো এটাকে পবিত্র করার জন্য ডাক্তার, ওরা হসপিটাল। ওই যে একটু আগে বলেছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজের সময় একজন লোক মাথায় করে হেঁটেছেন, তার মানে কি উনি ঘরে বসে থাকেননি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমার পৃথিবীতে ঘরে বসে থাকে। জাকাতের অর্থ আমার কাছে আছে, আমি অনেক বড় শাহানশাহ, জাকাতের অর্থ আমি দিব, দরিদ্রতা আমার কাছে আসবে, এই মানসিকতাটা ভেঙ্গে চুরে চুরমার করে দিতে হবে। তাহলে আপনার জাকাত আদায় হবে, না হয় আদায়ই হবে না, কারণ আপনি একজন অহংকারী, আপনি আসলে ট্রিটমেন্টে যাচ্ছেন না, আপনার অর্থ পবিত্র হবে না। জাকাতের অর্থ দিলে বাড়বে, মোহতারাম বলেছে, বৃদ্ধি পাবে কি করে? আপনি তো আছেন দরিদ্রদেরকে কষ্ট দেওয়ার চিন্তার মধ্যে, এবং একটু জাকাত দিয়ে পরবর্তীতে আবার সেটার হিসাবটাও কষবে না। এই তোমাকে না আমি জাকাত দিয়েছি, তুমি এইভাবে কথা বলতে পারো? নাউজুবিল্লাহ, এমনটি বলেছেন তো ধ্বংস হয়েছেন। এবার মোহতারাম আপনার কাছ থেকে জানতে চাবো, আসলে জাকাতের অর্থ এটা হিসাব নিকাশ কিভাবে করবে অনেকে বুঝে না। সে বুঝে এতটুকু, স্বর্ণ আর রৌপ্যের কথা বলেছেন। স্বর্ণ আর রৌপ্য কীভাবে বুঝে? 7.5 ভরি স্বর্ণ আছে, এই 7.5 ভরি বাদ দিয়ে বেশি আছে, ওই বেশিটার জাকাত দিতে হবে, এটা একটা ভ্রান্তি। 2 নাম্বার হলো, রৌপ্যের জাকাত দিতে গেলে তাহলে অনেকের উপরে জাকাত হবে, দরকার কি স্বর্ণের হিসাব করবো, স্বর্ণ কম আছে অতএব জাকাত দিতে হবে না। 3 নাম্বার হলো, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী পণ্যদ্রব্য, এগুলির আসলে হিসাব করতে জানে না। আপনি বলছেন থোক বরাদ্দ কিছু একটা দিয়ে দেয়। ঠিক এই জায়গাটায় আপনি একজন বিদগ্ধ আলেম হিসাবে, আসলে যেহেতু ফরজ বিধান আল্লাহ পাক কর্তৃক একটি গুরুত্বপূর্ণ ইসলামের মূল স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে জাকাত, এবং এই আদায়টাও হতে হবে ঠিক যথাযথ নিয়মে এবং যথাযথ গুরুত্বের সাথে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে একটা হচ্ছে নেসাব, এবং নেসাব পরিমাণ সম্পদ আমরা বললাম যে একটা স্ট্যান্ডার্ড বলা হয়েছে আগেই। তো এটা যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে এই পরিমাণ সম্পদ তার কাছে থাকবে। সেটা অর্থ এই না যে নগদ স্বর্ণরূপা থাকলেই সেটা নয়,
স্বর্ণরূপা ছাড়াও একজন মানুষের কাছে ব্যবসায়িক পণ্য থাকতে পারে, তার কোথাও ইনভেস্ট করা থাকতে পারে, তার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কারো কাছে ধার কর্জ দেওয়া আছে সেটা হতে পারে, কোনো আত্মীয়ের কাছে তার পাওনা আছে সেটা হতে পারে। অর্থাৎ যা যা তার 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 যেটা পাবে এবং যা আছে এবং যা পাবে সে, এই সবগুলি কিন্তু সে মালিক। অতএব আপনি একটা ভালো কথা বলেছেন, যদি কারো কাছ থেকে পাওয়া না থাকে, কিন্তু দেখা গেল সেই লোকটা টালমাটাল করছে, দিচ্ছে দিবে, এমন অবস্থাতে ওই টাকার যাকাত কি ওনাকে দিতে হবে? এটা হচ্ছে বিধানটা এরকম জি। যে টালমাটাল করছে, কিন্তু সম্ভাবনা যদি থাকে যে আসলে দিবে, লোকটা দিয়ে দিবে, একটু দেরি হলেও দিয়ে দিবে, তাহলে ধরে নিতে হবে এই সম্পদের মালিক আমি, এবং যিনি মালিক তাকে যাকাতটা দিয়ে দিতে হবে। কিন্তু একেবারেই যদি অবস্থা এবং আলামতে প্রকাশ হয়ে যায় এবং প্রমাণিত হয়ে যায় যে আসলে কোনোভাবেই এটা আদায় করা সম্ভব নয়, এটা কেউ দিবেই না সে, তাহলে সেটা ছাড় দেওয়ার সুযোগ আছে। মোহতারাম, আপনার কাছে আবারও একটু সময় নিলাম। সেটা হলো যে, যেহেতু গভর্নমেন্টের ফান্ডের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, গভর্নমেন্টের লোক হয়ে আপনিও এ জাতীয় আহ্বান কি কি পদ্ধতিতে জানাবেন, সে লক্ষ্যে যদি একটু কথা বলতেন। ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই অনেক প্রোগ্রাম দিয়েছে যে জাকাত কালেকশনের ব্যাপারে। যেহেতু জাকাতটা মানুষ দিয়ে থাকে, যদি একটা নির্ভরশীল জায়গা যদি না হয় তাহলে মানুষ সেখানে দিতে চায় না। এবং যখন সাধারণ মানুষ যাদের জাকাত দেওয়ার বিধান আছে, জাকাত ফরজ যাদের উপরে, তারা জাকাত দিবে ঠিকই, কিন্তু কেন তারা সরকারের ফান্ডে দিবে, এটা একটা তারা বলে যে আমরা নিজ হাতে জাকাত দিব। কিন্তু মোহতারাম আলোচক মহোদয় উনি একটা কথা বলেছেন যে জাকাতের টাকা আমরা চেনতনভাবে একটা হিসাব নিকাশ করে আমরা দিয়ে দিই, এটা কিন্তু কোনোদিনই জাকাত আদায় হবে না। জাকাতের টাকা পূর্ণ হিসাব করে 1 বছর অতিবাহিত হলে তখন আমার সে খাত থেকে যত টাকা 2.5% হিসাবে আসবে সেটাই আমাকে পরিশোধ করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা কি কি খাতে কি কি বিষয়ে আমরা জাকাত দিব এবং এই জাকাতের টাকা বন্টন করব, কাদের মাঝে দিব, এবং প্রতি বছরই একটা পরিষ্কারভাবে জনগোষ্ঠীর সামনে আমরা এটা জানাতে চাই যে আমরা এই খাতে এবছর এত টাকা এসেছে, আমরা এই খরচ করেছি, এত টাকা রয়েছে, এবছর এত টাকা আমাদের বাজেট আছে, বাজেট আসলে আমরা এইভাবে এটাকে আমরা জাকাত হিসাবে পাবলিকের মধ্যে গরিব, এতিম, অসহায়, মিসকিন তাদের মাঝে আমরা বিতরণ করব। বিশেষ করে আমাদের যে মিশন রয়েছে, মিশনের যে চিকিৎসা নেয় ওখান থেকে, এবং অসহায় মানুষের ভিতরে ঘরবাড়ি করে দেওয়া, তারপরে যারা লেখাপড়া করতে পারে না, তাদের খরচ, চিকিৎসার অভাবে মানুষ অনেক অসহায় অবস্থায় আছে, তাদের অনেক মহিলারা আছে যারা বিধবা নারী, তাদেরকে সেলাই মেশিন কিনে দেওয়া হয়, যারা দৈনিক আয় রোজগার করে তাদের ঠেলাগাড়ি, এই বিভিন্ন খাতে এগুলো আমরা ব্যবস্থা করার জন্য সকল মানুষকে আমরা উদ্বুদ্ধ করব যে আপনারা যেন জাকাতটা সরকারি ফান্ডে দেন, সরকারি ফান্ড থেকে ইনশাল্লাহ আমরা এভাবে। আমিন, শুকরান, জাযাকুমুল্লাহ। আপনার পক্ষ থেকে আহ্বান এসছে, গভর্নমেন্টের এই ফান্ডে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। তবে আমি মোহতারামের সাথে আরও কতগুলো বিষয় যুক্ত করব। সেটা হলো, আজকের পৃথিবীতে প্রচার প্রসারে ব্যাপক কিছু হচ্ছে। একটা কোম্পানিকে কেউ জানতো না, যখন প্রচার করেছে এই কোম্পানিকে জানে, সেই কোম্পানিটা একটা মহিরুহে পরিণত হয় এবং বিশাল কোম্পানিতে পরিণত হয়। ঠিক তদ্রূপভাবে এই প্রতিষ্ঠানটি ব্যাপক আকারে মানুষকে জানানো দরকার। 2 নাম্বার হলো, এখানে আছে শিক্ষা, সংস্কৃতি এবং সেবা, চিকিৎসা, এ জাতীয় যতগুলো খাতে বন্টন হয়, এই খাতগুলো জনগণের সামনে স্পষ্ট হলে আরও ভালো হবে। এরপরে কি কাজ হয়েছে, যে কাজগুলো ডান, এমন কাজ যদি জনগণের সামনে তুলে ধরা হয় যে এই লোকটি সুস্থ হয়েছে, এই লোকটা চিকিৎসা পেয়েছে, এই লোকটা শিক্ষিত হয়েছে, এই ফান্ড থেকে টাকা নিয়ে এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে, অথবা এই এলাকাটা দারিদ্র্য বিমোচিত হয়েছে, এখানে ভিক্ষুক মুক্ত হয়েছে, এমন কিছু যা সুঘটিত হয়েছে, এমনটা যদি পৃথিবীর মানুষের কাছে তুলে ধরা যায়, তাহলে মানুষ আরও অনেকটা বেশি প্রশান্তিও পাবে, উদ্বুদ্ধ হবে, আরও অনেকেই জাকাতের তহবিল নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। সর্বশেষ আপনার কাছ থেকে আপনি 1-2 শব্দেই বলবেন যে আদৌ বাংলাদেশে
এই সম্ভাবনা আছে কি না যে আসলে জাকাতের টাকা পয়সা হিসাব নিকাশ করে মানুষ ঠিকঠাক মতোই দিবে? মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি কোরআনের প্রতিটি কথা, প্রতিটি হুকুম এটা মানা আমার উপর ফরজ, প্রতিটি মুমিনের উপর। সেই হিসাবে বাংলাদেশের মুসলমানদের মধ্যে আমরা যতটুকু দেখি যে আসলে অনেক ক্ষেত্রে অসচেতনতা আছে, কিন্তু তারা যে এইটাকে তারা এনকার করে বা অবিশ্বাস করে বা এটাকে মানতে চায় না তা নয়, মানতে চান, কিন্তু আসলে ওটা গভীরভাবে উপলব্ধিটা কম আছে, এটা হলো সমস্যা। বন্ধুগণ, আদৌ সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি নেগেটিভ চিন্তা করবেন কেন? আমরা নেগেটিভ থেকে পজিটিভে চলে আসি। হুসনে জন, হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, অথবা ফালিয়া আমালিল আমিলুন, কর্মীরা কাজ করো, ফালিয়া তানাফাসিল মুতানাফিসুন। ঠিক এই ফান্ড যদি আপনার সন্তুষ্টজনক অবস্থায় না পৌঁছে, তাহলে আপনিও তো কথা বলতে পারেন, এর পক্ষে কথা বলুন, আবার এখানে পরামর্শ দিন যাতে সরকারি তহবিলটা সমৃদ্ধশালী হয় আর আস্তে আস্তে প্ল্যান নিয়ে বাংলাদেশের দরিদ্রকে আসলেই ধনী করা অথবা কর্মস্থলে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, এমন পরামর্শ প্রত্যেকটি বান্দা দিতে পারে। আমরাও দিলাম। কেন দিলাম? যাতে এই ইবাদতটি সঠিকভাবে বাস্তবায়িত হয়। ইবাদতে মালি, ইবাদতে বদনি। ঠিক মালের এই ইবাদতটি সঠিকভাবেই আমরা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন। আপনি সময় দিয়েছেন, এজন্য জাযাকুমুল্লাহ খায়র। আপনি এসেছেন, হাইয়াকুমুল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক ইবাদত করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।